এনসিপি নিজেও একটি মধ্যপন্থী দল। রাজনৈতিক জোট হলে এনসিপি কি জামায়াতে বিলীন হবে? এনসিপি কখনোই হবে না, কখনোই হবে না। এনসিপি নিজস্ব আদর্শ আছে। যেমন নাবিদ নওরোজ শাহ, তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব যদি আমরা বুঝতে চাই, তারা কোন মতাদর্শে বিশ্বাসী? বিশেষ করে জেন জি কি আদর্শিক গোড়ামির চেয়ে পারফরম্যান্স বেসড রাজনীতিকে বেশি পছন্দ করছে? নিঃসন্দেহে, কারণ আদর্শের রাজনীতি বাংলাদেশ আসলে গত 54 বছর দেখেছে এবং তাতে আসলে জনগণের খুব একটা উপকার হয়নি। তো জেনজি এখন হচ্ছে যে মানে কাজ দেখতে চায়। অবশ্যই আদর্শিক ভাবে আমাদের যখন রাজনৈতিক দলগুলো হয় বা রাজনীতিবিদরা রাজনীতিতে নামেন, প্রাথমিকভাবে কিন্তু তাদের আদর্শটাই তাদের কাছে ম্যাটার করে যে আমি কোন দলটাকে করব, কিন্তু জেনজি রেজাল্ট দেখতে চায়। এই কারণে কিন্তু মানে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আদর্শের একদম যদি মতামত নাও মিলে, তারপরও জেনজি যদি পারফরমেন্স কার ভালো হতে পারে, আপনি যেটা বললেন, সেদিকে কিন্তু ভোটটা দিবে। এবং এটা কিন্তু আমরা বিশেষ করে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিন্তু শিবিরের যে 5টা ক্যাম্পাসে যে এখান থেকে দেখতে পেয়েছি। এর মানে কিন্তু এই না যে ওই 5টা ক্যাম্পাসে সবাই আসলে শিবির করে বা সবাই আসলে জামাতকে সাপোর্ট করে। ওই ক্যাম্পাসের ছেলেমেয়েরাই কিন্তু দেখা যাবে অন্য মানে তাদের হয়তো কনস্টিটিউশনতে গিয়ে তারা শাপলাগুলিতে ভোট দিয়েছে অথবা ধানের শীষে ভোট দিয়েছে, সবাই কিন্তু এমন আছে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। সুতরাং এটাই বললাম যে যারাই আসলে কাজ দেখাতে পারবে, কাজের আশাবাদটা মানে এটা যৌক্তিকভাবে বুঝাতে পারবে জনগণকে যে কাজ করা সম্ভব, তাদের দিকে কিন্তু জেনজি ঝুঁকবে। বা ত্রয়োদশ নির্বাচন আমরা এবার দেখেছি যে মোট ভোটারের 1/3 ছিল তরুণ ভোটার, প্রায় 4.25 কোটি। সেই ভোটারদের বেশিরভাগই তাহলে কি মধ্যপন্থায় আস্থা রেখেছে? এটা আমরাও বিশ্বাস করি, কারণ এনসিপি নিজেও একটি মধ্যপন্থী দল। কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে মধ্যপন্থা ছাড়া আসলে রাজনীতি করা সম্ভব না। কারণ আপনি পজিটিভলি নেন না নেগেটিভলি নেন, বাংলাদেশের মানুষ এরকম যে তারা 5 ওয়াক্ত নামাজও পড়বে, একই মাঠে দেখা যাবে তারা আজকে রাতে মাহফিল করলো, পরের রাতে কিন্তু আবার যদি আগে মমতাজ গান গেতে যাইতো তখন সেই গানও তারা শুনতে যাইতো। তো এটাকে আপনি যেভাবেই এক্সপ্লেইন করেন, আপনি ধর্মীয় বিধিনিষেধের দিক থেকে এক্সপ্লেইন করতে চাইলে এক ধরনের আলাপ, কিন্তু যদি আপনি তার মনস্তাত্ত্বিক বিষয়টাকে আমরা বুঝতে চাই, বাংলাদেশের মানুষ মানে বাই ডিফল্ট হচ্ছে মধ্যপন্থী মানুষ। সুতরাং রাজনীতি আপনাকে এটা নিয়ে করতে হবে, এটা নিঃসন্দেহ। এখানে ভাইয়ের কয়েকটা কথা আমি রেফারেন্স একটু দ্বিমত পোষণ করব যে চরম ডান পন্থার উত্থান কিন্তু আসলে ঘটেনি। জামাতও যদি বলি, আমি জামাতকে ডিফেন্ড করব না, কিন্তু তারা কিন্তু চরম ডানপন্থী দল না, তারা ডানপন্থী দল হতে পারে। এটার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। ডানপন্থী আর মধ্যপন্থী কি সমান্তরালে চলতে পারে? না, এটা সমান্তরালে চলার কোনো বিষয় না। যেমন আমাদের সাথে এবার জামায়াতের জোটটা কেন হয়েছে, আমরা কিন্তু আদর্শিক জোট করিনি, এটা আমরা একদম ক্লিয়ার করেছি। এটা ছিল নির্বাচনী জোট। কেন আমরা করেছি? কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমাদের জোটটা ছিল দুর্নীতি বিরোধী, আধিপত্য বিরোধী এবং সংস্কারের পক্ষে এগুচ্ছেন। সরি, আরেকবার। সামনের দিনে রাজনৈতিক জোট গড়ার পথে এগুচ্ছেন। না, এটা আমরা বলেছি যে যেহেতু আমরা বিরোধী দলগুলো যদি যুগপৎ আন্দোলন করা লাগে, তাহলে তো বিরোধী দলগুলো হয়তো একসাথে নামবে। কিন্তু আমরা কিন্তু এটা এখন আমি আজকে ওপেন মিডিয়াতে ক্লিয়ার করছি যে এটি নির্বাচনী জোট ছিল, আদর্শিক নয়। এনসিপি কি জামায়াতে বিলীন হবে? এনসিপি কখনোই হবে না, কখনোই হবে না। এনসিপি নিজস্ব আদর্শ আছে। যেমন আমাদের যদি আমরা 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে বলি, আমরা নারী ক্ষমতায়ন নিয়ে বলি, ধর্মের ব্যবহার নিয়ে বলি, শাসনতন্ত্রে, এই 3টা পয়েন্টে অন্তত জামাতের সাথে আমাদের একদম ভিজিবল ডিফারেন্স আছে এবং এটা থেকে কিন্তু এনসিপি কখনো সরে আসবে না। যদি জামাতের এমন কোনো মেসেজ দেখা যায় যেটাতে কন্ট্রাডিক্টরি আমাদের চিন্তা ভাবনা বা আদর্শের সাথে, সেটা কিন্তু আমরা প্রকাশ্যেই বলবো এবং আমাদের রাজনীতিতে প্রকাশ্যেই থাকবে। যে বিষয়গুলো সেগুলো পয়েন্ট আউট করছেন,